লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হতে পারে সিএএ। লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা, এমনই জানাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের একজন আধিকারিক। এমনই খবর পিটিআই সূত্রে। 2015-এর আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নাগরিকত্ব পাবেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীরা। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। আমি আলোচনায় আসবো, অভ্রকে দিয়ে শুরু করবো। অভ্র, 2019 সালে আইন তৈরি হয়ে গিয়েছিল সিএএ, 4 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত ধারা লাগু হয়নি। এবং ঠিক লোকসভা ভোটের আগে এবার বলা হচ্ছে যে এই ধারা চালু হয়ে যাবে। 4 বছর আগে যা আইন তৈরি হয়েছিল, 4টে বছর সময় লেগে গেল, তা দেশ জুড়ে চালু করা সম্ভব হলো না। হাতে আর বড় জোর মেরে কেটে 3 মাস বাকি। সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়। আমরা বারংবার বলেছি যে ইন্টিগ্রেট রুলস তৈরি করা হচ্ছে এবং বুঝতেই পারছেন একটা আইন, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা আইন, সেটা রিলেটেড যখন রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করা হবে, ইট ক্যান টেক সাম টাইম। তো সময়টা লেগেছে, কোনো লুপহোলস ছাড়া যাতে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো তৈরি করা যায় সেই প্রক্রিয়া চলেছে এবং সেই প্রক্রিয়া কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আইন লাগু হয়ে যাবে। একেবারে সেই নিয়ে যখন 4 বছর চলে গেল, তারপরে যখন লোকসভা ভোটের আগে এই সিএএ লাগু করার প্রক্রিয়া শুরু হচ্ছে, নতুন ধারা আনার চেষ্টা হচ্ছে বলে বলা হচ্ছে। আমি একটু দেবনানন্দার কাছে আসি। দেবনানন্দা, ইতিমধ্যে রাম মন্দির নিয়ে একটা দেশ জুড়ে আবেগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে লোকসভা ভোটের আগে আপনারাই বলছেন যে রাম মন্দিরকে ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। এবার এই সিএএ লাগু, সেটা কি কোথাও মতুয়া ভোটকে কনসলিডেট করার চেষ্টা করা হচ্ছে? মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথায় লিখেছিল, মিথ্যারও মহত্ব আছে, হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। তা এরা 4 বছর ধরে আইন করেছে, তারপরে রুলস করবে। এর থেকে ভাওতাবাজি কি হতে পারে? কি করে করবে? আসামের বিরুদ্ধে চলবে, রাজবংশের বিরুদ্ধে, কতগুলো নাম করা মতুয়ার নাম করে ললিপপ দিচ্ছে। এত বড় মিথ্যার ভাওতাবাজি, এর থেকে আর কিছু না। ভোটটা তুলে নেওয়ার জন্য 4 বছর ধরে, তার মানে তোমার আসামে করলে আগুন জ্বলবে, তারপরে রাজবংশীরা বিদ্রোহ ঘোষণা করেছে। সুতরাং এটা হচ্ছে যে কোনো প্রকারে ভোট পাওয়ার যোগ্য। এর থেকে যে কোনো প্রকারে ভোট পাওয়ার কথা যখন দেবনারায়ণ সরকার বলছেন, আমি চয়নদার কাছে এই জায়গায় আসি। চয়নদা, ইতিমধ্যেই 400 আসনের একটা টার্গেট বেঁধে দিয়েছে একেবারে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তারা এই নিয়ে ইতিমধ্যে স্লোগানও বেঁধেছে এবং ইতিমধ্যেই আপনার মনে থাকবে অমিত শাহ যখন কলকাতায় এসেছিলেন প্রচার করতে, অমিত শাহ কিন্তু স্পষ্টই বলে গিয়েছেন যে তৃতীয়বার মোদী সরকার তো হচ্ছেই, বরং তারা চাইছেন পশ্চিমবঙ্গ থেকে যেন সেই মোদী সরকার হওয়ার যে ইনফ্লুয়েন্সটা সেটা কাজ করে। কিন্তু পশ্চিমবঙ্গ, যেখানে 33% সংখ্যালঘু ভোট রয়েছে, সিএএ যদি ঠিক লোকসভার আগে কোনোভাবে চালু হয়েও যায় তর্কের খাতিরে, তাহলে সত্যি বিজেপির আদৌ সুবিধে হবে কি? দেখুন, এটা খুব পরিষ্কার কথা। সিএর প্রধান যে ইয়ার্ডস্টিক, সেটা হচ্ছে ধর্ম। এই ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া, সেটা ভারতবর্ষের সংবিধানের যে প্রাথমিক কাঠামো, সেটার বিরোধী। সেটা কিছুটা সুকৌশলে আইনি জটিলতা তৈরি করে এটাকে লাগু করবার চেষ্টা করছে, কিন্তু এটা সফল হওয়ার সম্ভাবনাই নেই প্রায়। 1, 2 সেটা হচ্ছে যে এখানে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমি একদম খুব স্পষ্টভাবেই বলছি, ভোটার কার্ড, আধার কার্ড নেই এরকম মানুষ যারা রয়েছেন, তারা ভোটার কার্ড, আধার কার্ড করে নিয়েছেন, নাগরিকত্ব আছে, এরকম ঘটনাগুলো রয়েছে। কিন্তু মতুয়ারা নাগরিক নন এমন তো নয়। মতুয়ারা তো নাগরিক, মতুয়ারা 200% নাগরিক। আমি যেমন নাগরিক, মতুয়ারাও নাগরিক। তাহলে এরা নাগরিক নন, এই ভোটেই বা তোলা হলো কেন? 1, 2 সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা এখানে যদি তিনি উৎপীড়িত হয়ে চলে এসছেন, এমনটা প্রমাণ করা যাবে কি করে? তিনি প্রতিবেশী রাষ্ট্র থেকে উৎপীড়িত হয়ে চলে এসছেন, একদম সারেন্ডার করছেন, এইগুলি প্রমাণ করা যাবে কি করে? কাজে এটা একেবারেই অবাস্তব। হ্যাঁ, আমরা তো বিরোধিতা করছি। যদি এই ধরনের আইন চালু করার চেষ্টা করা হয়, আমরা সর্বাত্মক প্রতিরোধ করবো। এটা আমরা প্রথম থেকে বলছি, আজকের দিনে আপনাদের বলে রাখলাম। তবে এই আইন লাগু হওয়ার সম্ভাবনা লোকসভা নির্বাচনের আগে যেটা দাবি করছে, সেটা কতটা সত্যি, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। বেশ, আমি এই জায়গায় আইনজীবী শীর্ষেন্দু সিনহার কাছে আসবো। 4 বছর ধরে আইনটা তৈরি হয়ে রয়েছে, কিন্তু সেই আইনটা যে কোনোভাবেই হোক
এদেশে এখনো পর্যন্ত চালু হয়নি। এখন যেটা বলা হচ্ছে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহ, বছর শুরু হলো, হাতে আর মেরে কেটে 3টে মাস বাকি রয়েছে। এত দ্রুত একটা আইনকে ধারা হিসেবে লাগু করা এবং সেটা গোটা দেশ জুড়ে সামগ্রিকভাবে চালু করা, সেটা বাস্তবায়ন করা কতটা সম্ভব বলে আপনার মনে হয়? এতদিন মধ্যেই করতে পারতেন, কারণ ধর্ম কিন্তু অন্তরের অন্তঃস্থলে যে কোনো মানুষের নিজস্ব। ঠাকুর রামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, কিন্তু সেই জায়গা থেকে ধর্মের বিভাদ করে ভোট নেয়া বা জাতের বিভাদ করে ভোট নেয়া, এটা গণতন্ত্রে সত্যিই নেই। জিনিস একটা ভাবতে হবে যে নাগরিকত্ব, হ্যাঁ নাগরিকত্ব কে কবেতায় কাকে কাকে দেয়া হবে, কিসের ভিত্তিতে দেয়া হবে, সেগুলো ভাবা উচিত। আর শরণার্থীরা যে কেউ ঢুকে পড়বে সেই জায়গায় বর্ডারকে ভালো করা উচিত। ভারতবর্ষের যে কোনো বর্ডারের জায়গা থেকে সেখানে যে কোনো মানুষ যে যেন না ঢোকে সেই জায়গাটা আরও ভালো করে নিরাপত্তা দেওয়া উচিত। এবার যে আইনের কথা বলছেন, যে আইনটা কিন্তু এত দিন বাদে, এটা তো সত্যিই তো মনে হবে যে লোকসভার জন্য করা, কিন্তু আইনটা লাগু হবে কিনা এই 2 মাসে কি 3 মাসের মধ্যে, সেটা কিন্তু একটা সন্দেহজনক অবশ্যই বোঝা যাচ্ছে।